নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও রাত 8টায় চলে এলাম আপনাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে। বিষয়বস্তুটা আপনারা দেখছেন, সুতরাং আমি আর তার পুনরাবৃত্তি করছি না। আমি শুধু একথাই বলছি যে আমার খুব ভাবতে অবাক লাগে এবং অবশ্যই লজ্জা করে যে আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে আইনের যারা রক্ষক অর্থাৎ পুলিশ, আমাদেরই ঘরের মেয়ে নির্যাতিতা হয়, যখন ধর্ষিতা হয়ে খুন হয়, তখন সে কতটা কদর্য রূপ দেখাতে পারে, কতটা দলদাসের কাজ করতে পারে, এটা আমার সত্যি ভাবতে লজ্জা করছে। 9ই আগস্ট আরজি করের ওই রকম একটা ঘটনা ঘটার পরে সকাল 10টা 10-এ পুলিশ পৌঁছল, আর তার 14 ঘন্টা পরে রাত 11:45 টালা থানা, কলকাতা পুলিশের আন্ডারে টালা থানা একটা এফআইআর রুজু করল। এফআইআরে কি বলা হলো? পরিষ্কার বলা হলো, আননোন মিসক্রিয়েন্টস কমিটেড উইলফুল রেপ উইথ মার্ডার। আপনি ভাবতে পারেন, কলকাতা পুলিশের টালা থানা লিখছে উইলফুল রেপ, অর্থাৎ ইচ্ছাকৃত ধর্ষণ। আমি যদি এটাকে এইভাবে দেখি যে ধর্ষণকারীরা এসে তাদের ইচ্ছা হলো একটা মহিলাকে সরকারি কর্মক্ষেত্রে রেপ করে যাওয়ার, তারা তাদের ইচ্ছা পূরণ করলো। আবার এভাবেও ধরতে পারি যে মেয়েটারও ইচ্ছা ছিল, ধর্ষণকারীদের ডাকলো যে তুমি এসো, আমার ইচ্ছা হচ্ছে আমাকে সবাই মিলে রেপ করো। ছি 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 ছি, ভাবতে অবাক লাগে। আমি জানি যে এর জন্য যদি কলকাতা পুলিশ আমাকে ডাকে চিঠি দিয়ে, আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, আমি আইনি মোকাবেলা করতে প্রস্তুত আছি। আমি ভয় পাই না। আমিও একজন কন্যার পিতা। আমার বুকটা জ্বলে খাঁক হয়ে যাচ্ছে। রাত্রে ঠিক মতন ঘুমোতে পারছি না, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। আর যখনই মেয়েটার জন্য চিন্তা হচ্ছে, কারণ আমার মেয়েও মেডিকেল প্রফেশনে আছে, তাকেও নাইট ডিউটি করতে হয়, আর সেই মেয়ের কথা যখনই ভাবছি তখনই একরাশ ঘৃণা উগড়ে দিতে ইচ্ছে করছে কলকাতা পুলিশের ওপরে। বহু বড় বড় আইনজীবীর সঙ্গে কথা বলেছি কলকাতা হাইকোর্টের, তারা বলেছেন উইলফুল রেপ কথাটা কোনো মূল্য নেই, এটা হতে পারে না। তাহলে কি করে কলকাতা পুলিশ উইলফুল রেপ কথাটা লিখলো? কেন সেই পুলিশ যিনি এফআইআরটা করলেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? পুলিশ কমিশনার নিজে তো নির্যাতিতার নাম বলেছেন, বেআইনিভাবে একাধিকবার নাম উল্লেখ করেছেন, মুখ্যমন্ত্রীও নাম উল্লেখ করেছেন। তো মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, কেন আজকে সেই যে পুলিশ আজকে ডায়েরিটা করলো তার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না? এ জবাব আজকে দিতে হবে। আজকে সুপ্রিম কোর্টে কেসটা চলছে, 5 তারিখে হিয়ারিং আছে। আমি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা দেখুন, এটা নতুন এসেছে। আর ময়না তদন্তের রিপোর্টে কি বলা হচ্ছে, বিষয়টা ভাবুন কতটা পরিকল্পিত। ময়না তদন্তের রিপোর্টে বলা হচ্ছে দেয়ার ইজ মেডিকেল এভিডেন্স সাজেস্টিং ফোর্সফুল পেনিট্রেশন ইনসাইড, মাফ করবেন, ইনসার্ন ইন দ্য জেনেটালিয়া indicating the possibility of sexual assault. জেনেটালিয়া মানেটা কি? জনিতদ্বার দিয়ে কিছু প্রবেশ করানো। অর্থাৎ এই যে পোস্টমর্টম হলো, তড়িঘড়ি করে পোস্টমর্টম হলো, দ্বিতীয়বার পোস্টমর্টমের কোনো সুযোগ না রেখে বডিটা তাড়াতাড়ি দাহ করে দেওয়া হলো, এই পোস্টমর্টম রিপোর্ট, তাতে কিন্তু ধর্ষণের কথা উল্লেখ করা হয়। এগুলো সিবিআইয়ের নজরে আছে কিনা আমি জানি না, আসবে কিনা আমি জানি না,
আমি শুধু একটাই জানি, একটাই বুঝি, যে বিচার হোক। যারা এই বিচারটাকে করার জন্য যে প্রাথমিকভাবে তদন্ত কলকাতা পুলিশ কিছু করেনি 4 দিনে, ওই একজনকে শুধু আটক করা ছাড়া, একবারও সন্দীপ ঘোষকে ডাকেনি, একবারও অন্যান্যদের ডাকেনি, উল্টে প্রমাণ লোপাটের জন্য ওই সেমিনার রুমে ঠিক করা লোক আমরা ভিডিওতে দেখেছি। তা আমরা চাই যে অন্তত পক্ষে, আমি এটা বলতে খুব আমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি যে এর কোনো তদন্ত হবে না, মেয়েটি কোনো বিচার হয়তো পাবে না, কিন্তু এইটুকু অন্তত আর্জি থাকলো যে যারা দোষী, যারা এই প্রমাণ লোপাট করেছে এবং এই প্রমাণ লোপাট করতে যারা সাহস জুগিয়েছে, তাদেরকে চিহ্নিত করে জনসমক্ষে আনা হোক। এই দাবি রেখে আজকে আমার ছোট্ট এপিসোড শেষ করছি। নমস্কার।